বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র আমাদের প্রাচীন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি এমন এক বিদ্যা যেখানে গণিত, বিজ্ঞান এবং গ্রহ নক্ষত্রের গতির মাধ্যমে মানুষের জীবনের নানা বিষয় ব্যাখ্যা করা হয়। তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত গ্রহের মধ্যে শনিদেবের গতি সবচেয়ে ধীর। একটি রাশিতে অবস্থান করতে তার প্রায় 2.5 বছর সময় লাগে। কিন্তু কখনো কি ভেবেছ কেন শনিদেব এত ধীরে চলেন? পৌরাণিক কাহিনী অনুযায়ী এর পেছনে দায়ী ছিলেন লঙ্কাপতি রাবণ। কথিত আছে রাবণ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। যখন তার স্ত্রী মন্দোদরী গর্ভবতী ছিলেন তখন রাবণ চেয়েছিলেন তার সন্তান এমন সময়ে জন্ম নিক যখন সমস্ত গ্রহ সবচেয়ে শুভ অবস্থানে থাকবে। এতে করে তার পুত্র হবে অজেয় এবং দীর্ঘজীবী। এই উদ্দেশ্যে রাবণ সমস্ত গ্রহকে আদেশ দিয়েছিলেন তার সন্তানের জন্মের সময় যেন সবাই তাদের সর্বোত্তম অবস্থানে থাকে। রাবণের ভয়ে প্রায় সব গ্রহই তার আদেশ মেনে নেয়, কিন্তু শনিদেব ভয়ের কাছে মাথা নত করেননি। তিনি নিজের কর্তব্য অনুযায়ী তার অবস্থান পরিবর্তন করেন। ফলস্বরূপ রাবণের পুত্র মেঘনাদের জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর সম্ভাবনা দেখা দেয়। এটি দেখে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং ক্রোধের বশে তিনি তার গদা দিয়ে শনিদেবের পায়ে আঘাত করেন। সেই আঘাতের ফলে শনিদেব খোঁড়া হয়ে যান এবং তখন থেকেই তার গতি ধীর হয়ে যায় বলে মনে করা হয়। তবে পৌরাণিক গ্রন্থে এ বিষয়ে আরেকটি কাহিনীও পাওয়া যায়। কিংবদন্তি অনুযায়ী মহর্ষি দধিচির পুত্র হিসেবে জন্ম নেন পিপ্পলদ, কিন্তু জন্মের আগেই তার পিতা মারা যান। পরে বড় হয়ে পিপ্পলদ দেবতাদের কাছে তার পিতার মৃত্যুর কারণ জানতে চান। তখন দেবতারা জানান ভগবান শনিদেবের কুদৃষ্টির কারণেই তার পিতার মৃত্যু হয়েছিল। এই কথা শুনে পিপ্পলদ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি তার ব্রহ্মদণ্ড দিয়ে শনিদেবের পায়ে আঘাত করেন। এই আঘাতের কারণেও শনিদেব খোঁড়া হয়ে পড়েন এবং তার চলার গতি ধীর হয়ে যায় বলে বলা হয়। তো বন্ধুরা, এইভাবেই পৌরাণিক কাহিনীতে ব্যাখ্যা করা হয়েছে কেন শনিদেব অন্যান্য গ্রহের তুলনায় এত ধীরে চলেন। তারপর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।